হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদেরকে গ্যাং সুইচ কানেকশন করে দেখাবো কিভাবে সুইচ বোর্ডে সুইচ কানেকশন করতে হয়। তো কানেকশন করার আগে আপনাকে আগে বুঝতে হবে সুইচ বোর্ডে যে তারগুলো আছে কোনটার কি কাজ। তো এখানে যে তারগুলো আছে এগুলো আমি এখন সেপারেট করে নিব। তো আপনি দেখবেন যে সুইচ বোর্ডে দুইটা তার থাকবে মোটা, এটা হচ্ছে 320 মানে 2.0। এই দুইটা তার হচ্ছে সার্ভিস তার, যে তার দিয়ে সুইচ বোর্ডের মধ্যে কারেন্ট আসবে, সার্কিট ব্রেকার থেকে সুইচ বোর্ডের মধ্যে লাইন আসবে। তো এই দুইটা তার আমি প্রথমে আলাদা করে বাম পাশে রেখে দেবো। এখানে আমি 6 পিন সকেট কানেকশন করব। আর সাথে যে তারটা সেটা হচ্ছে সবুজ তার, এটা হচ্ছে আর্থিংয়ের জন্য। আর এই যে আরেকটা কালো আছে এটা হচ্ছে 3/22 তার 1.6। এই তারটা হচ্ছে ফ্যানের তার, এখান থেকে ফ্যানে লাইন যাবে। আর মাঝখানে যে দুইটা তার আছে এটা হচ্ছে 3/22 1.6। এই দুইটা হচ্ছে দুইটা লাইটের জন্য। তো এই হচ্ছে সুইচ বোর্ডের ভিতরের তার, সবগুলো তার আমি আলাদা করে দিছি। এখন এগুলোর মধ্যে আমি সুইচ কানেকশন করব। সুইচ কানেকশন করার আগে এখানে আরেকটু কাজ করতে হবে। এইখানে যে সার্ভিস তারটা আছে লাল তারটা, যেটা দিয়ে সুইচ বোর্ডের মধ্যে ফেজটা আসবে মানে কারেন্টটা আসবে, এই তার থেকে আরও দুইটা তার বের করতে হবে এখান থেকে জয়েন দিয়ে। এর কারণ হচ্ছে পাশে তো আমার একটা সুইচ বসবে, তারপর একটা রেগুলেটর বসবে, ওই দুটার মধ্যে কিন্তু আমাকে ফেজ কানেকশন দিতে হবে। সেজন্য এখান থেকে জয়েন দিয়ে আমি দুইটা তার বের করে নেব ওই সুইচের জন্য আর রেগুলেটরের জন্য। সুইচগুলি বসানোর সময় অবশ্যই সুইচ বোর্ডটা ভালো করে পরিষ্কার করে নেবেন, ভিতরে যাতে কোনো প্রকার ময়লা না থাকে, কারণ এই বোর্ডগুলো হচ্ছে স্টিল বোর্ড। যদি ভিতরে ময়লা থাকে সেক্ষেত্রে আপনার জং ধরে যায়, আর বোর্ডগুলো বেশি দিন টিকে না। সেই জন্য বোর্ডের ভিতরে কোনো প্রকার ময়লা রাখা যাবে না, ভালো করে পরিষ্কার করে নেবেন। তো এখানে আমি কি করতেছি, এখানে যে ফেজটা আছে ফেজের সাথে আরও দুইটা তার এখানে জয়েন করতেছি। দুইটা তার জয়েন করে আমি ওই দুই পাশে দিয়ে দিব। আর জয়েন করার পর অবশ্যই ভালো করে কস্টিপ দিয়ে দিবেন, কারণ এখানে এটা যেহেতু ফেজ তার, এখানে যদি আপনার লুজ থাকে বা লিক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বোর্ডটা কারেন্ট হয়ে যাবে। সেজন্য ভালো করে কস্টিপ দিয়ে দিবেন যাতে কোনোভাবে এখানে লিক না হতে পারে। তো কস্টিপটা দেওয়ার পরে এখানে যা করতে হবে, যেহেতু এখানে আমি দুইটা ফেজ বের করছি, তো দুইটা আমি ওই পাশে দিয়ে দিব, একটা আমি রাখবো মাঝখানে। মাঝখানে যে আমি সুইচ বসাবো সুইচের জন্য, কারণ সুইচে কিন্তু ফেজ দিতে হবে। তারপরে পাশে যে রেগুলেটর বসবে ওইখানেও ফেজ দিতে হবে। তা সেজন্য আমি এখানে দুই পাশে দুইটা দিয়ে দিব। আপনারা এইভাবে কাজগুলো করবেন, ভিতরে যে কানেকশনগুলো আছে এরকম করে করবেন, তাহলে সুন্দর দেখাবে। তো আমার এখন এইখানে ভিতরে কাজগুলো শেষ, কানেকশনের কাজগুলো শেষ। এখন শুধু আমি এখানে সুইচ বসাবো, সকেট বসাবো, রেগুলেটর বসাবো। তো প্রথম আমি এখানে সকেটটা বসাবো। সকেটটা আমি বাম পাশে রাখছি, আপনারা ডান পাশেও রাখতে পারেন আপনাদের সুবিধার্থে। তো বাম পাশে এখানে সকেট বসাবো, এটা হচ্ছে সকেট 6 পিন সকেট। এই সকেটের মধ্যে একটা সুইচও আছে। তো সুইচের মধ্যে দেখবেন যে দুইটা টার্মিনাল থাকবে, যার মধ্যে লেখা থাকবে এল এবং কমন। এল হচ্ছে সুইচের ইনপুট, কমন হচ্ছে সুইচের আউটপুট। আর সকেটে থাকবে তিনটা টার্মিনাল, লেখা থাকবে এল, এন আর হচ্ছে ই। এল হচ্ছে ফেজ, এন হচ্ছে নিউট্রাল, আর ই যেটা সেটা হচ্ছে আর্থিংয়ের জন্য। তো এখানে একটু কাজ করতে হবে, সুইচের কমন থেকে মানে সুইচের আউটপুট থেকে সকেটে এল এর মধ্যে একটা শর্ট করে দিতে হবে, কারণ এখানে ইন্টারনালি কোনো কানেকশন নাই, এটা আপনাকে বাইরে থেকে কানেকশন করতে হবে। কিছু কিছু সকেট আছে ইন্টারনালি কানেকশন থাকে, সেগুলোতে এরকম করে বাইরে থেকে কানেকশন করতে হয় না। তো এইখানে কানেকশন নাই, সেজন্য আমি বাইরে থেকে কানেকশনটা করে দিতেছি। তো এখানে সুইচের কমন থেকে সকেটে এল এর মধ্যে কানেকশন, এখানে কিন্তু ভুল করেও সকেটে এন এর মধ্যে এই কানেকশনটা করা যাবে না, কারণ এনটা হচ্ছে নিউট্রালের জন্য, এল হচ্ছে ফেসের জন্য। যেহেতু সুইচ থেকে ফেসটা যাবে সেজন্য সুইচ থেকে সকেটে এল এর মধ্যে কানেকশন। তারপরে এখানে ইনপুট কানেকশন দিতে হবে। সুইচ বোর্ডে যে তারগুলো আছে এগুলো হচ্ছে ইনপুট। এখানে তিনটা তার আছে, লাল, কালো এবং সবুজ। লালটা হচ্ছে ফেস, কালোটা হচ্ছে নিউট্রাল, সবুজটা হচ্ছে আর্থিং। অনেক সময় সুইচ বোর্ডের ভিতরে সবুজ তার থাকে না, সেক্ষেত্রে আর্থিং কানেকশন না দিলেও চলে। আবার অনেক সময় কিন্তু নিউট্রাল থেকেও আর্থিং দেওয়া যায়, ওইটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন নিউট্রাল থেকে আর্থিংয়ের কীভাবে কানেকশন দিবেন। তো প্রথম আমি এখানে লাল তারটা কানেকশন করব। লালটা হচ্ছে ফেস, যেটা দিয়ে সুইচ বোর্ডের মধ্যে ফেস আসবে।
তো ফেজটা আমি কোথায় কানেকশন করব? এইখানে যে সকেটের মধ্যে যে সুইচটা আছে, সুইচের ইনপুটে ফেজটা কানেকশন করব, যেটার মধ্যে লেখা থাকবে এল। এল হচ্ছে সুইচের ইনপুট। তো এখানে ফেজটা কানেকশন করে দিতেছি। আপনারা সব সময় সুইচের মধ্যে ফেজ কানেকশন দিবেন। সুইচের মধ্যে কখনো নিউট্রাল কানেকশন দিবেন না, তাহলে কিন্তু উল্টা হয়ে যাবে। তো সবসময় সুইচের মধ্যে ফেজটা কানেকশন দিবেন। আর সকেটের যে এন লেখা আছে এটা হচ্ছে নিউট্রালের জন্য। সকেটে এন এর মধ্যে সবসময় নিউট্রাল কানেকশন দিবেন, এখানেও ফেজ কানেকশন দিবেন না। যেখানে যেটা দেওয়ার নিয়ম ওইখানে ওইটাই দিবেন। সুইচের মধ্যে ফেজ, সকেটে এন এর মধ্যে হচ্ছে নিউট্রাল। আর যে টার্মিনালটা বাকি আছে এখানে ই লেখা থাকবে বা আর্থিংয়ের চিহ্ন থাকবে, এখানে আর্থিং তার দিবেন যদি আর্থিং তার থাকে। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি নিউট্রাল থেকেও আর্থিং তার কানেকশন করতে পারবেন, মানে নিউট্রাল থেকে আর্থিংটা দিয়ে দিতে পারবেন। তো এই হলো সকেটে কানেকশন, মানে 6 পিনের কানেকশন। কানেকশনটা কিন্তু খুবই সহজ। মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখলে আপনারা কিন্তু কানেকশনগুলো করে নিতে পারবেন। তারপরে কানেকশন করব এখানে সুইচ। এখানে দুইটা তার আছে, দুইটা লাইটের জন্য দুইটা তার। তো এখানে আমি এখন সুইচটা বসাবো। আর যে তারটা আছে এটা হচ্ছে ফেজ। তো এখানে আমি 3 গ্যাং সুইচ বসাইতেছি। একটা সুইচ আমার বেশি, ওইটা পরবর্তীতে যদি কোনো একটা সুইচ নষ্ট হয় ওইটা কাজে আসবে। তো সুইচ কানেকশন করার জন্য এখানে পিছনে একটু কাজ করতে হবে। প্রত্যেকটা সুইচে আপনি দুইটা টার্মিনাল পাবেন, একটা হচ্ছে এল, একটা হচ্ছে কমন। এল হচ্ছে সুইচের ইনপুট, কমন হচ্ছে সুইচের আউটপুট। তো তিনটা সুইচের এল একসাথে একটা তারের সাহায্যে শর্ট করতে হবে, কারণ তিনটা সুইচে কিন্তু আমার ইনপুট দিতে হবে। তো ইনপুট দেওয়ার জন্য একসাথে শর্ট করে দেবেন তিনটা সুইচ, এল টার্মিনালগুলো একসাথে। তারপরে তিনটার মধ্যে যে কোনো একটা এলের সাথে আপনি ফেজটা কানেকশন করে দিবেন, তাহলে আপনার তিনটা সুইচে কিন্তু ফেজটা চলে যাবে। সুইচ যে কটাই হোক আপনি নিয়মটা ঠিক রাখবেন। এলগুলাতে ইনপুট দিবেন এরকম করে, আর কমনগুলা হচ্ছে আউটপুট। তো এইখানে আমি দুইটা লাইট আছে, যেহেতু আমি এখানে দুইটা সুইচের মধ্যে আউটপুট দিব। তো সুইচের যে কমন টার্মিনাল আছে এটা হচ্ছে সুইচের আউটপুট। তো কমনের সাথে আমি এই তারগুলা কানেকশন করে দিব। তো এখানে দুইটা লাইট আমি দুইটা সুইচে কানেকশন করব। আর একটা সুইচ আমার বাকি থাকবে, ওইটা পরবর্তীতে কোনো এক সময় কাজে লাগবে যদি এখান থেকে কোনো একটা সুইচ নষ্ট হয়ে যায়। সুইচের কানেকশনগুলো কিন্তু খুব সহজ। আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে কানেকশনটা করতে হয়। খুবই সহজ। মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখেন আর শেখার চেষ্টা করেন, বাসায় ট্রাই করতে পারবেন। আশা করি আপনারা নিজের এই কাজগুলো করে নিতে পারবেন। কাজ জানা থাকলে আপনারই কাজে আসবে, সেজন্য কাজগুলো জেনে রাখুন, শিখে রাখুন। তো এখন কানেকশন করবো এখানে যে রেগুলেটর আছে, যেটাকে ফ্যান ডিমার বলে থাকি, ওই রেগুলেটরটা এখন এখানে কানেকশন করব। তো এটা হচ্ছে রেগুলেটর। এখানে রেগুলেটরের সাথে একটা সুইচও আছে, সুইচ দ্বারা রেগুলেটরটা কন্ট্রোল হবে। তো এখানে একটু পিছনে কাজ করতে হবে, যেটা বলছিলাম সুইচের আউটপুট থেকে মানে কমন থেকে এখানে যে রেগুলেটর যে সার্কিটটা আছে সার্কিটের মধ্যে কানেকশন করতে হবে। এখানে L1 L2 লেখা থাকবে। সুইচের কমন থেকে সার্কিটের L1-এ এরকম করে শর্ট করে দিবেন। তারপরে সুইচের যে ইনপুট আছে ইনপুটের মধ্যে ফেজটা কানেকশন করে দিবেন এভাবে। তো সুইচের কাজগুলো কিন্তু সব একই, সকেটে যেরকম, তারপর সুইচে এরকম, তারপর রেগুলেটর কিন্তু একই রকম। আর ফ্যানের যে তারটা আছে ওই তারটা সার্কিটে যে L2 লেখা আছে L2 এর মধ্যে কানেকশন। এটা হচ্ছে ফ্যানের তার, যেটা ফ্যান বক্স থেকে এখানে সুইচ বোর্ডে চলে আসছে। তো এই হলো কানেকশনগুলো খুবই সহজ। তো আমার এখানে সবগুলা কিন্তু কানেকশন করা হয়ে গেছে, এখন শুধু স্ক্রু দিয়ে বোর্ডের সাথে বসাই দিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কানেকশন করতে হয়। তো আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।